আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। দেন আমরা হাজব্যান্ড ওয়াইফ রেডি হয়ে চলে যাচ্ছি ঘাটের দিকে, কারণ আজকে আমরা যাচ্ছি নদীর ওই পার সাবদ্বীপ বন্দরে। আর আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি জোশ ছিল, আর অনেক বেশি ভালো লেগেছে আজকে আমাদের ওয়েদারটা। দেন আমরা একটি নৌকা নিয়ে চলে যাই নদীর ওই পাশে, আর নদীর পরিবেশটাও ছিল অনেক বেশি জোশ। আর সাবদ্বীপ বন্দর এখনও অনেকটা গ্রাম্য পরিবেশ এখনও রয়েছে, পুরোপুরি আপডেট এখনও হয়নি। আমাদের খুবই ভালো লেগেছে দুজনের এই রিস্কা নিয়ে এই সাবদ্বীপ বন্দর ঘুরতে। আর চারপাশে ছিল খুবই ঠান্ডা মনোরম পরিবেশ, আর আশেপাশে ছিল ফুলের বাগান। দেন আমরা চলে যাই সাবদ্বীপ, একটা পার্ক আছে, সেই পার্কের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে চলে যাই। আর একটা মামা ফুল বিক্রি করছিল, ও হঠাৎ রিক্সা থেকে নেমে আমার জন্য ফুল নিতে যায়। দেন এটা আমি রিক্সা থেকে শ্যুট নেই, ও আমার জন্য এই ফুলটা নিয়ে আসে। দেন আমি বললাম ঠিক আছে চলো দেখি, মামার কাছে যাই। দেখলাম মামা অনেক রকমের সুন্দর সুন্দর ক্রাউনগুলি বানিয়েছে। দেন ও আমাকে এটা ভরিয়ে দেয়। ক্রাউনটা পরার পর আমাকে আরও বেশি ভালো লাগছিল, আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করেছিল। দেন আমরা একটি বাগানে চলে যাই, ফ্লাওয়ার বাগানে। আর এত এত বেশি জোশ ছিল, ও মাই গড, না দেখলে বলার মতন না। অনেক ভালো লেগেছে আমাদের। আশেপাশে চারপাশে ছিল নানা রকমের ফ্লাওয়ার্স। ও আমাকে অনেক অনেক বেশি সেখানে ছিল মনোমুগ্ধকর একটা পরিবেশ, অনেক বেশি ভালো লেগেছে আমাদের। দেন আমি আশেপাশে নিয়ে একটা শ্যুট করি, আর গাঁদা ফুলের মাঝখানেও আমাকে কতগুলো শ্যুট নিয়ে দেয়। আর ফ্লাওয়ারগুলো পুরোপুরি তাজা ছিল, খুবই ভালো লেগেছে। তবে এই বাগানে ঢোকা পুরোপুরি নিষেধ, যেহেতু এই ফুলগুলো তারা বিক্রি করে, মানুষ বাড়িয়ে নষ্ট করে ফেলে। যেহেতু ফুলগুলো বিক্রি করে, তাই আমরা এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম। দেন আমরা অনুমতি পেয়ে ভিতরে গেলাম। সো আমরা কিছু ফুল নিয়ে আসি ওখান থেকে কিছু টাকা দিয়ে। দেন আমি একটা ফুল কাটছিলাম, ওনাদের অনুমতি নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। সবার এটার মধ্যে ঢোকা নিষেধ। আমরা 10টা ফুল কিনে নিয়ে আসি ওখান থেকে। ও আমার মাথায় এটা পরিয়ে দিয়েছিল, যেহেতু ক্লিপ ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। দেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি কি ফ্লাওয়ার আছে। হেঁটে শেষ করা যাবে না, এত বড় বাগান। আর আমরা ওখানে ভিতরে ঢুকে অনেকগুলো ছবি নেই। দেন আমরা ছবি নেওয়া শেষে আমরা সেখানে একটি পার্ক আছে, সে পার্কটি হলো গ্রিন গার্ডেন, এটা সাবদ্বীপ বন্দরেই। আর ওটার টিকিট মেবি 20 টাকা, আর মোটামুটি বড়ই ছিল। সো দেন আমরা এখানে একটু ঘুরে আসি। আর ওখানে অনেক বেশি ফ্লাওয়ার ছিল, ওখানে নানা রকমের ফুল ছিল, গাঁদা ফুল ছিল। আর ওখানে 4-5টা রাইডস আছে বাচ্চাদের জন্য। দেন আমরা এখানে কিছু পিকচার তুলি এবং একটু ঘুরে আসি, যেহেতু আমাদের এখানে আসা হয়েছে। সো আমরা এখানে একটু ঘুরে আসলাম। সো দেখা যায় এখানে কেমন। আর এখানে অনেকগুলো কাপড় দোলনা আছে। সো আমরা দুইজনে একটু পিক নিলাম, একটু ঝুললাম। আর এখানে অনেকগুলো পিক আমরা নিয়েছি। এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে। সো দেখা যাক গার্ডেনটা কেমন। সো দেখে নিন আপনারা। তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই মানুষজন তেমন ছিল না। দেন ব্রিজে আসার পর দেখি নিচতলায় জলতরঙ্গে একটি রেস্টুরেন্ট। সো দেন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য সেখানে যাই। সো দেখা যাক জলতরঙ্গ রেস্টুরেন্টটা কেমন। আর মোটামুটি এখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল। আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা এখানে কিছু ফটো বুথ ছিল। সো ওইসব জায়গায় আমরা অনেকগুলো ছবি তুলি, কিছু শ্যুট নেই। সো দেখা যাক। আর এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে একটি দোলনা ছিল, একটি মুন শেপ ছিল। আমরা এখানে অনেকগুলো পিকচার তুলি।
এই ছিল আমাদের জলতরঙ্গ রেস্টুরেন্টের কিছু পিকচার্স, আর সাথে আছে সাবদির কিছু পিকচার্স। সো পিকচার দেখতে দেখতে আমার ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই এই সিজনে ঘুরে আসতে পারবেন, যেহেতু এখন ফ্লাওয়ার ফোটার সময়। সো থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব এভরিওয়ান, হোপ ইউ লাইক মাই ভিডিওস।